আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটাও তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না? না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না। কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিদায় আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয়। আর কি বলে জানেন? কুকুর বলে, ইবনা আদম আনকিদ নফসাকা মিন গযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে জাহান আল্লাহর গজব থেকে বাঁচানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, ওনাকে ৬২টা প্রশ্ন করছিলেন কোনো ইহুদি অনুষ্ঠানের ভিতরে। ৬২টা প্রশ্নের ভিতরে এটাও ছিল, কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো ৬২টা প্রশ্নের জবাব উনি দিছেন। ওটা আমি এখন তুলতে চাই না ৬২টা। উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো উনি জবাব দিছিলেন, কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে, ইয়া ইবনা আদম আনকিদ নফসাকা মিন গযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। আমরা তো ভাবি কুকুর আমাদেরকে ক্ষেত্রে ঘেউ ঘেউ করে। তো আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি আমার গুণগান গাইতে বাধ্য, অস্তিত্বে আসতে দেরি, গুণগান গাইতে দেরি নাই, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, তাইলে সৌরজগৎ বোঝানো যেত কতটুকু। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে হারায়া যাব। এই জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই, 2 শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছেন। বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, গ্রাম থেকে নিয়ে মহাদেশ, সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে। আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি, ওই গ্রামটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম মিলা হয় ইউনিয়ন, ইউনিয়ন মিলা হয় থানা, থানা মিলা হয় জেলা, জেলা মিলা হয় বিভাগ, বিভাগ মিলা হয় দেশ, দেশ মিলা হয় মহাদেশ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে, আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে, তাইলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত। চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দিই নাই। আর সৌন্দর্য পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি, সৃষ্টির ভিতরে সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে বড় সুন্দর রূপ দিয়া তৈরি করছেন। এরকম রূপ আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। শ্রেষ্ঠত্ব দিছেন, আবার রূপও আল্লাহ আমাদেরকে দিছেন। দুনিয়াও আমাদেরকে দিছেন, আখিরাতও আমাদেরকে দিছেন। আর দুনিয়া খলিকনা লাকুম, আল্লাহ নিজেই রসুলের মাধ্যমে জানাইতেছেন দুনিয়া তোমাদের। কিন্তু ফেরেশতাদের এক প্রশ্নের উত্তরে আল্লাহ এটাও জানায়া দিছেন, আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ মানুষকে দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন। কেননা প্রথমে ফেরেশতারা একমত ছিল না যে আমাদের অস্তিত্ব হোক। তো ফেরেশতাদের উক্তি আর যুক্তি ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? যাবে সবচেয়ে বেশি আপনার নাফরমানি করবে, আপনাকে ভুলা যাবে। যেরকম যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী রূপ পাওয়ার পরে ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে ভুলা যায়। প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা হারায়া যাই। এটাই ফেরেশতাদের অভিমত ছিল, কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে, আপনাকে ভুলবে। আল্লাহ অবশ্য এক জায়গায় অভিযোগ করছেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ
সমগ্র সৃষ্টি যদি হারায়া যেত তাহলে কোনো ব্যাপার ছিল না। তুই মানুষ হারাইলি তো হারাইলি কি করা? কেন আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও তো হয়ে গেছে। 6 দিনে কমপ্লিট করছেন। সিত্তা আইয়াম, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন নাই, কমসে কম এক একজনকে 9 থেকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন 6 দিনে। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় নাই। ওই সৃষ্টিকেও আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে যদি না মানে তো করবেন কি? তো আল্লাহ বইলা দিয়েছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি ওকে খাইতে বলি সমগ্র সৃষ্টি, লা আকালা বি লোকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তাকেও 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যাক, এটার বৃত্তান্ত অনেক লম্বা, আরও প্রশ্ন উত্তর মুসা আলাইহিস সালামের সাথে ছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই। সব একটা শব্দ দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে শব্দ দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে খালাকতুহু বিয়াদিয়া, তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য পাওয়ার পরে যখন হারায়া যায়, যুবক যেরকম পাওয়া, যৌবন পাওয়ার পরে হারায়া যায়, একটু চিল্লাচিল্লি করলো তারপরে হারায়া গেল, খুব স্লোগান দিল তারপরে হারায়া গেল। তো আল্লাহ অভিমত আল্লাহর এটা, যে তুমি হারাইলা তো হারাইলা কি করা? আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি ভাবো না তুমি একটা পানির ফোঁটা ছিলা? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? দুনিয়া উন্নত হয়েছে বটে, মানুষ এখন আকাশে ওড়ে, সমুদ্রে ভাসে, বড় টেকনোলজির যুগ চলতেছে। আজ পর্যন্ত কোনো মেশিন আসে না 1 ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করবে। আল্লাহ বলে তোকে 1 ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো নিখুঁতভাবে চড়াইলো কে? বল। যুবক, হারায় যেও না। বাবা, তোমার কাছে অনেকে মেসেজ দেয়, ঠিক না? এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও দিত না, মানুষ তো দূরের কথা। রাগ হয়েও না। তোমার যৌবন দেখে তো কেউ তোমার কাছে মেসেজ দেয়, আমি এগুলা বুঝি, কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘোরে নাই। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আছে। তোমাদের এই টেকনোলজি ফেকনোলজি আমাকে বুঝাইতে হবে না। মানুষ তো মিডিয়া দেখা বোঝে, আমি চোখ দিয়ে দেখা বুঝি। অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে। কোরআনে যত জায়গা আছে, দুনিয়ার কোনো জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। যতজন নবীর চিহ্ন আছে দুনিয়াতে, সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে পৌঁছাইছে। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-1 হাজার বাকি থাকবে, বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। বিদায় আমি চোখে দেখা তোমাদেরকে বলতেছি। আল্লাহ অভিযোগ করতেছে, যুবক হারাস তো হারাস কি করা? প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে, তুমি হারাইলা তো হারাইলা কি করা? হয় কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডক ডক করে ভিতরে নিল। বোঝো আমার কথা, বোঝো? বিষের বোতল বোঝো? ডক ডক করে ভিতরে নিছে না? কতজনই কি দেখা নিছে? খালি চামড়া দেখা নিছে, চামড়া। আল্লাহ বলে এই গোশতের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর করে চড়াইলো কে? বল। আল্লাহ বলে আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই কি করে হারায়া গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? তো চিত্র আল্লাহ তুলা ধরেন।
ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে হয়ে যায়, ঠিক না? এমনই তো, হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছুটাছুটি শুরু করে, ঠিক না? আল্লাহ বলে তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব হারায় গেছে, এমনকি গরিব পর্যন্ত হারায় গেছে, যার দুয়ারে জান্নাত ডেলি লুটুপুটু খায়। লুটুপুটু বোঝেন? গড়াগড়ি করে, ওই গরিবও হারায় গেছে। যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে। সবাই আজকে হারায় গেছে। বিদায় আমার কথা ওইখান থেকে শুরু, আমি আবার পিছে যাব। আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব সৃষ্টি হারায় যেত তো কোনো অভিযোগ ছিল না, কেননা কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান গায় না। অস্তিত্ব নিতে দেরি, গুণগান গাইতে দেরি নাই। আপনার টিস্যু পেপারও আল্লাহর গুণগান গায়। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বহুত আছে যেটার আওয়াজই শোনা যায় না, আবার বহুত আছে আওয়াজ শোনা যায় তো বোঝা যায় না। আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটাও তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না? না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না। কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিদায় আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয়। আর কি বলে জানেন? কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে জাহান আল্লাহর গজব থেকে বাঁচানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, ওনাকে ৬২টা প্রশ্ন করছিলেন কোনো ইহুদি অনুষ্ঠানের ভিতরে। ৬২টা প্রশ্নের ভিতরে এটাও ছিল, কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো ৬২টা প্রশ্নের জবাব উনি দিছেন। ওটা আমি এখন তুলতে চাই না ৬২টা। উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো উনি জবাব দিছিলেন, কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে ইয়া ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। আমরা তো ভাবি কুকুর আমাদেরকে খেতে ঘেউ ঘেউ করে, তো আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার গুণগান গাইতে বাধ্য। অস্তিত্বে আসতে দেরি, গুণগান গাইতে দেরি নাই, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, তাইলে সৌরজগৎ বুঝানো যেত কতটুকু। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে হারায়া যাব। এই জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই, 2 শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছেন। বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, গ্রাম থেকে নিয়ে মহাদেশ, সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে। আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি ওই গ্রামটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম মিলা হয় ইউনিয়ন, ইউনিয়ন মিলা হয় থানা, থানা মিলা হয় জেলা, জেলা মিলা হয় বিভাগ, বিভাগ মিলা হয় দেশ, দেশ মিলা হয় মহাদেশ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয়
যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে সেকেন্ডে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে, তাহলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। বিজ্ঞান মহাদেশকে সুপার ক্লাস্টার বলে। 100 কোটি সুপার ক্লাস্টার আছে প্রথম আকাশের নিচে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান। কিন্তু যুবক, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, পুরা সৌর জগৎ ভরতে দেরি হয় না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কেন জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে ফেরেশতা? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না গাফ বিমুখ হয় না, এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে। আল্লাহর গুণগান গাইতেছে। কিয়ামতের দিন সকালে উঠবে আর বলবে, মা আবাদ সাজাদনা কা হাক্কা সুজুদিক। আল্লাহ তো শান অনুযায়ী সেজদা হয় নাই, এর কোনো বিনিময় নেই। কোনো বিনিময় আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। এই জন্যই আল্লাহ অভিযোগ করেন, মানুষ তোকে মানুষ তৈরি করলাম সদ ইচ্ছায়, মুসলমানের ঘরে জন্ম দিলাম তোকে সদ ইচ্ছায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোকে সদ ইচ্ছায়। আজকে তো নবী চিনি না। নবী চিনি, নবীর নাম শুধু জানি, নবী তো চিনি না। হ্যাঁ, নবীর নাম জানি, নবী চিনি না। আসলে নবী কে, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন? শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকুই তো জানি, ঠিক না? আমাদের জন্য কি করছে এটাও তো জানি না, কি করবে এটাও তো জানি না। বিদায় আমি জানি না। বিদায় আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব, লম্বা হবে না। জানি না বিদায়ী তো আজকে যুবক চিল্লাইতে তো পারে, ঠিক আছে, কিন্তু নবীর আদর্শের চেয়ে বড় দূর। সারা রাত্র ফেসবুকে দৌড়াইতেছে, সারা রাত্র হোয়াটসঅ্যাপে দৌড়াইতেছে, সারা রাত্র ইন্টারনেটে দৌড়াইতেছে। 60-70 বছরের ভিতরে মজা নিয়ে নিতেছ। নবী চিনো না, বিদায় জান্নাতও চিনো না। জাল্লাহ কি তোমার জন্য বানায় রাখছে? তুমি তো ভাবো 60-70 বছরের নাচেই আমার জন্য যথেষ্ট। ওটা তো 60-70 বছরের নাচ চলবে, কোনো গান 6 মিনিটের উপরে নাই। যুবকরা ভালো মতে বলো আমাকে, কোনো গান আছে 6 মিনিটের উপরে? এখন সার্চ দিয়ে দেখো না, বাচ্চুর কওয়ার যাই ক, 6 মিনিটের উপরে কোনো গান নাই। 6 মিনিটের উপরে কোনো গান নাই। হ্যাঁ, চলে আসবে, সবাই ধৈর্য ধারণ করি, কেননা শয়তানও তো বৈশা নাই, ঠিক না? হ্যাঁ, সে জানে তো। যেটা বলতেছিলাম যে 6 মিনিটের আমার আওয়াজ অনেক দূর যাবে, ঠান্ডা যেই মজলিস আওয়াজ যাবে, আমার আওয়াজ ছোট না, একটু ধ্যান দিয়া শুনলে যাবে। 6 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। 10 থেকে 12টার উপরে কোনো লাইটিং নাই, কালার নাই। তোমাদের ডিস্কোতে 10 থেকে 12টা কালার আছে, এর বেশি কালার নাই। জান্নাতে